আকাশের মেঘ কাটলেও কাটেনি চোখের মেঘ। বন্যার বিষাক্ত পানি নেমে গেছে সত্যি, কিন্তু রেখে গেছে এক বুক হাহাকার আর নদী ভাঙনের ভয়াল থাবা। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের ছোট্ট গ্রাম দ্বীপচরতি। সাঙ্গু নদীর একের পর এক আছড়ে পড়া ঢেউয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা কষ্টে ফলানো সোনালী ফসলি জমি। পানির তোড়ে ভিটেমাটি হারিয়ে ফেলার তীব্র আতঙ্কে চোখে মুখে ঘুম নেই এই অঞ্চলের মেহনতি মানুষগুলোর। আমাদের কৃষি খাতের অনেক ক্ষতি হয়েছে। এই সত্তর দুই পারে আমাদের অনেক কৃষকের ছিল, ক্ষেত খামার ছিল, সবগুলো বিনষ্ট হয়ে গেছে। জায়গা জমি ফসলি ক্ষেত ভেঙে গেছে, এখন আমাদের ঘরবাড়ি হুমকির সম্মুখীন। শুধুই কেবল দ্বীপচরতি নয়, সাঙ্গু ও অন্যান্য নদীর ভাঙ্গনে ক্ষতবিক্ষত চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। বহু মানুষের মাথা গুঁজার শেষ সম্বলটুকু আজ বিলীন হওয়ার পথে। বছরের পর বছর গড়ে তোলা স্বপ্নগুলোকে এক নিমিষে নদীগর্ভে হারিয়ে যাওয়ায় নিঃস্ব হওয়ার প্রহর গুনছে শত শত অসহায় পরিবার। এই রুটটা চলে গেছে, আমরা যাতায়াতের রাস্তাও নাই। এরকম ভাঙতে থাকলে আমাদের এই গ্রামটা না, আরও পাশে আরেকটা গ্রাম আছে, ওইটা সহ বিলীন হয়ে যাবে। আমার বয়সের মধ্যে আমি এই দ্বীপচরতি এলাকার 2-3 বার ভাঙন দেখেছি। আমরা চাই সরকার আমাদের এই ভাঙন প্রতিরোধে যথাযথ একটা ব্যবস্থা নেবে। অন্যদিকে ভাঙনের এই আগ্রাসন ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে জিও ব্যাগ ফেলার পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এসব জায়গায় তীব্র ভাঙনের সৃষ্টি হয়েছে, প্রায় 1.5 কিলোমিটারের বেশি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 410 মিটার আমরা আইডেন্টিফাই করেছি অতীব ঝুঁকিপূর্ণ। সবগুলো পয়েন্ট ভিজিট করেছি, আমরা কিছু সার্ভেও করেছি এবং এগুলো জরুরি ঘোষণা করে আমরা ইমার্জেন্সি জিও ব্যাগ ডাম্পিং শুরু করব দ্রুত। আর দীর্ঘমেয়াদী সমাধানের আশ্বাস দিলেন বিভাগীয় কমিশনার। 3 পার্বত্য জেলায় আসলে নদী ভাঙন রোধে পূর্বে আসলে কোনো প্রকল্প নেওয়া হয়নি, কিন্তু বর্তমান সরকার আসলে বলেছেন যে আমরা এই বিষয়গুলো দেখব এবং সেগুলো নিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা চলছে। পানি সম্পদ সচিব মহোদয় এসেছিলেন, পানি উন্নয়ন বোর্ডের ডিজি মহোদয় এসেছিলেন। তারা যে জায়গাগুলো থেকে ভাঙন প্রবণ বলে মনে করেছেন তারা সেগুলো পর্যবেক্ষণ করে গেছেন। নদীর বুক থেকে নিজেদের শেষ সম্বল ভিটেমাটি রক্ষায় এখন দ্রুত এবং টেকসই উদ্যোগের অপেক্ষায় এই জনপদের হাজারো বাসিন্দা। প্রাকৃতিক দুর্যোগের পর পানি হয়তো নেমে যায়, কিন্তু রেখে যায় নিঃস্ব হওয়ার এই অস্থায়ী ক্ষত। বলক কিংবা জিও ব্যাগের সাময়িক স্বস্তি নয়, নদীর তীরবর্তী এই মানুষগুলোর চাওয়া এখন একটি স্থায়ী টেকসই বেড়িবাঁধ, যা শুধু মানচিত্র থেকে একটি গ্রামকে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করবে না, বরঞ্চ ফিরিয়ে দেবে হাজারো পরিবারের বাঁচার সুনির্দিষ্ট নিশ্চয়তা। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।